কি গো মামন, 7:25 বাজে, একটু পরে তো ঘুমন লাগবে। রাতে কি খাওয়া হবে? রাতে তো ভাত কম আছে, আর ভাত খেতেও ইচ্ছা করছে না, আজকে রুটি খেতেও ইচ্ছা করছে না। আজকে একটুখানি অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছে। ভাবছি আজকে একটু পাস্তা বানাবো ঘরোয়া স্টাইলের। তাহলে যাই। পাস্তা? হ্যাঁ পাস্তা। তাহলে যাই গিয়ে পাস্তাটা বানিয়ে নিই। পাস্তা বানাবে? চলো তাহলে আমি তোমার একটুখানি হেল্প করে দিই। ঠিক আছে, চলো চলো। অল্প সময়ের মধ্যে ঘরোয়া স্টাইলে পাস্তা তৈরি করতে গেলে এই পাস্তাটা একবার ট্রাই করে দেখতে পারো। প্রথমেই দুটো আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে একদম কুচু কুচু করে কেটে নিয়েছি। আর একটা নিয়েছি গাজর, গাজরটা অল্প পরিমাণেই ছিল, অল্প পরিমাণেই গাজর দিয়েছি। গাজরের খোসাটা ছাড়িয়ে গাজরটাকেও একদম সরু সরু করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতে পারো, ক্যাপসিকাম, বিনস, ফুলকপি, এগুলো তোমরা অ্যাড করতেই পারো। তো আমার কাছে ছিল না বলে আমি অ্যাড করতে পারিনি। তারপর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে ফেলতে হবে। তারপরে নিয়েছি কয়েকটা লঙ্কা, যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী নিও। তো লঙ্কাগুলোকেও একদম কুচু কুচু করে কেটে নিতে হবে। তারপরে আমি কড়াটা বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে 1 মগ জল দিয়ে সেই জলটার মধ্যে একটুখানি নুন আর কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে জলটা কিছুক্ষণ গরম করতে হবে। তারপরে জলটা হালকা গরম হয়ে গেলে সেখানে পাস্তাগুলো দিয়ে দিতে হবে। পাস্তাগুলো কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা করে থাকতে হবে। পুরোপুরি 100% না, 70% ফুটলেই পাস্তাটা নামিয়ে ফেলতে হবে এবং পাস্তাটা থেকে জল ছেঁকে পাস্তাটা আলাদা করে রাখতে হবে। তারপর ওই একই কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে কেটে রাখা লঙ্কা কুচিগুলো আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর একটুখানি লাল লাল হলে তবেই নেক্সট সবজিগুলো অ্যাড করতে হবে। যেরকম গাজরটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর আমি আলুটা দিয়েছি। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপর দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর নুন। আর আমি এখানে অ্যাড করেছি ম্যাগি মশলা। তো এখানে আমি ম্যাগি মশলার হাফটা দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর একটা ডিম নিয়ে সেই ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি। এই পাস্তাটাতে ডিম দিলে অনেকটা খেতে সুন্দর লাগে, ওই জন্য আমি ডিম অ্যাড করেছি, তোমরা চাইলে নাও করতে পারো। তো তারপরে ডিমটা আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম আর ঘেটে নিচ্ছিলাম যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। তো তারপরে দেখো আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি। এখানে পাস্তাগুলো একটুখানি শক্ত হয়ে গেছিলো, মানে জমাট বেঁধে গেছিলো। তো সেইটাতে ভয় পাওয়ার কিছু নেই, তো সেইটা একটুখানি নাড়াচাড়া করে নিলেই ঠিক হয়ে যাবে। তারপর বেঁচে থাকা আমি ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে এখানে দেখো টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে দিয়েছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু বাড়িতে এটা একবার ট্রাই করে দেখো আর কমেন্টে জানিও কেমন লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।